আমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই দেশে যারা তথাকথিত 60 বছর আগে বড় বড় মাওলানা ছিল তাদের সাথে আমি সরাসরি উঠা বসা করছি। এক নম্বর হাফিজ হুজুর বললে চিনবেন, চিনেন না হাফিজ হুজুর? তার সাথে সরাসরি আমি কথা উঠা বসা করছি। আহমদ শফি সাহেব হাটাদারি, তার সাথে অনেক মাহফিলে একসাথে ছিলাম। আজিজুল হক সাইকুল হদস, তার সাথে অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক মজলিসে। হ্যাঁ, এই সমস্ত বড় বড় মাওলানা দেখছি। কারোর মধ্যে এই মামদু মুর্শিদ কিবলা যে সুন্নত দিচ্ছেন, হাকিকি সুন্নত নবীজির, এই সুন্নত আমি কারোর মধ্যে দেখি নাই। আমারও ওই রকম জামা ছিল আগে, আমি ওই মাদ্রাসায় পড়তে তখন আমারও ফারা জামা ছিল, বিভিন্ন রকম টুপি পড়তাম, জালি টুপি, কিস্তি টুপি, পাকিস্তানি কাবলি পড়তাম। এক এক সময় বিভিন্ন ডিজাইন করে কলার করে জামা, যেমন মন চাইতো তেমনই করতাম। বুঝলেন না কথাটা? তেমনই করতাম, যেটা যখন মন চাইতো, যেটা ভালো লাগছে বাজারে মানুষেরা দেখছি ওইটাই বানাইতাম। কিন্তু এখানে আসার পর দেখলাম নফসের কোনো খায়েশ নাই, গোলামি নাই, সবাই একরকম। নবীজি যেটা করছেন এটাই করা লাগবে। আমি আইসা দেখলাম রাজারবাগে যে এত বড় বড় মাদ্রাসা বললাম, আটাজারি মেখল বললাম, সব বড় বড় মাদ্রাসা, বড় বড় মৌলবীদের চললাম, কারো কাছে সুন্নত নাই। কোথায় আছে সুন্নত? রাজারবাগ। আমার মাথা ঘুরে গেল। আমি বায়াত হলাম, বায়াত হয়ে বাইরের জগতে তো ঘুরছি, এখন খালি প্রশ্ন করি হুজুরগুলোকে। 3 বছর খালি প্রশ্নই করছি। আসরের পর যাই, আসর নামাজ পড়ি আর বসে থাকি, লোক বেশি নাই, মাটির মসজিদ, কয়েকজন মানুষ। আসরের পরে আমি খালি প্রশ্ন করি, প্রশ্ন করতে করতে আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, এশার পরও 10টা পর্যন্ত উনি থাকেন হুজুরগুলা। এতক্ষণ খালি প্রশ্ন করি। কত বছর করলাম প্রশ্ন এরকম? 3 বছর। 3 বছর পরে হুজুরগুলা 3 বছরে একদিন আমাকে ধমক দেয় না, যাই তুমি ছোট মানুষ, এত প্রশ্ন করো। আমি মেট্রিক দাখিল পরীক্ষা দিয়ে গেছি দরবার শরীফে, তখন 88 সাল, তখন বয়স আমার কম, কিন্তু বলে নাই যে এত ছোট মানুষ এত প্রশ্ন করো কেন, এটা বলে নাই। 3 বছর সব জবাব দিছে। 3 বছর পরে আমার সব বাতিল হয়ে গেল, আগের জামা সব বাতিল করে এই পোশাক আমি পরিধান করলাম। এখন তো মানুষ যায় আর সুন্নতি টুপি লাগাই ফেলায়, কত সহজ। আর আমাদের 3 বছর সময় লাগছে। 3 বছর প্রশ্ন করতে করতে তারপরে গিয়ে বদলাইছি। বুঝেন নাই কথাটা? কেন? আমি বুঝছি এখন যে উনি ছাড়া আর কেউ হকের উপর নাই। হ্যাঁ, আল্লাহ পাক আগে মানুষদেরকে হেদায়েতের জন্য কাকে পাঠাইতেন? নবী রাসূল। নবী রাসূল বন্ধ হয়ে গেছে, এখন কাদেরকে পাঠান? আউলিয়া কেরাম, মুজাদ্দিদ জামান, কি তাই না? ওনাদেরকে পাঠান কি জন্য? আমাদের ভালোর জন্য না ওনাদের ভালোর জন্য? আমাদের ভালোর জন্য। ওনা আমাদের জন্য নিয়ামত না? নিয়ামত না? অবশ্যই নিয়ামত। এই নিয়ামত পেয়ে শুকরিয়া করব না নাকি? আল্লাহ বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া করো অবশ্যই অবশ্যই নিয়ামত আরো বাড়ায় দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি নিয়ামত পাওয়ার পরেও তোমরা না চিনো, নিয়ামত কদর না করো, নিয়ামতের শুকরিয়া না করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। নিয়ামত পাওয়ার পরে যদি কেউ নিয়ামতকে কদর না করে তার জন্য কঠিন শাস্তি। কে বলছেন? আল্লাহ বলছেন। আর নবী রাসূল আমি বানাই, আউলিয়া কেরাম আল্লাহ বলছেন আমি বানাই। ওলি আল্লাহগণ বাতাসে হয় না, ওলি আল্লাহগণ রাতের ঘুম হারাম করে আমার মহব্বতে রাত্রে জায়গায় তাহাজ্জুদ নামাজ পড়ে। আমাদের মামদু মুশকিলাকে কোনোদিন তাহাজ্জুদ নামাজ মিস করতে দেখি নাই। আমি সফরে গেছি, সফরে ওনার সাথে কোনোদিন তাহাজ্জুদ নামাজ মিস করেন নাই। ইতিকাফ, হুজুররা ইতিকাফের ফজিলত বলে, অনেক ফজিলত। কোন হুজুর কি ইমাম সাহেবকে ইতিকাফে বসতে দেখি নাই। ওই এলাকার একটা গরিব মানুষ ধরে নাই ইতিকাফে বসায়, কিন্তু আমার মামদু মুশকিলা স্বয়ং নিজে ইতিকাফ কোনোদিন কাজা করতে দেখি নাই আমি। হ্যাঁ, প্রতি বছর ইতিকাফে বসেন, প্রতিটা সুন্নত নিয়ে আমল করেন। একটা সুন্নতের ফেলা কদমটা দেয় না, কদমটা দেওয়ার সময় ফলো করি, খেয়াল করি যে কিভাবে কদমটা দেয়। হুজুর বলছেন কিভাবে কদম দিতেন, মনে হয় পাহাড় থেকে নামতেছেন, এভাবে ডাইন এভাবে উনি হাঁটেন। প্রতিটা সুন্নতের বাইরে একটা আমল উনি করেন না। ওনার বালিশটা সুন্নতি বালিশ, চামড়ার বালিশ, ভিতরে খেজুর গাছের সোবরা, কি তাই না? যারা দেখছেন সুন্নতি চকি না, চকির উপর সুন্নতি খেজুর পাতার পাটি, তার উপরে কম্বল, তার উপরে চাদর, সব সুন্নতি না? একটা সুন্নতের বাইরে কোন আমল আছে? আর বাইরের মৌলবীকেও খুঁজে দেন। সুন্নতের তো দূরে থাক, ছবি তোলা হারাম, হারাম রওলা কয় হালাল। হারামকে হালাল বললে কি হয়? ইমান বাতিল হয় না? আরে কাদিয়ানীরা যদি খতামুন নবিয়্যিন, খতম শব্দের অর্থ শেষ, আবার খতম শব্দের মোহরে নবী, দুইটাই আছে। ওরা একটা মানে মোহরে নবী মানে, শেষটা মানে না। একটা না মানলে তা করে তোরা কাফের কস, আর তোরা যে হারাম রে হালাল কস, হালাল রে হারাম কস, গণতন্ত্র জায়েজ কস, ছবি তোলা জায়েজ কস, তাহলে এত হারাম কইরা তোরা কি কাফের হস নাই? কি কাফের হয় নাই? কি হয় নাই? শত শত হারাম কাজ করে তারা, শত শত। সময় হইলে আমি বলতাম শত শত হারাম কাজ করে। একটা যদি না মানে কাদিয়ানীরা কাফের হয়, তাহলে কয়টা মানুষ না তোরা? তাহলে তোরা কোন পর্যায়ের ইবলিসি মার্কা মৌলবী?
তোদের সবচেয়ে বড় মৌলবী এই আহমদ শফি সাহেব, সে সাইদুল্লাহ ঈদ মিলাদুন্নবী পালন করা বিধান, কিন্তু মাদ্রাসার মান দিল স্কুলের সমান, কলেজের সমান, ভার্সিটির সমান দিছে না। মাদ্রাসার মান পাইয়া, স্কুলের সমান মান পাইয়া খুশি হইয়া শুকরানা মাহফিল করে, খুশি হইয়া সরদ্দি উদ্যানে বড় স্টেজ করে, বড় মাহফিল করে পিএম প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে দেখা সাক্ষাৎ করে। সারা বিশ্বের মানুষ দেখছে বড় মৌলবী সাহেব বেপরদা হইয়া তার সাথে মুসাফা করে, মহিলার সাথে মুসাফা করছে। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি লক্ষণ ভাই? একজন বড় মাওলানা যদি সারা পৃথিবীর মানুষের সামনে বেপরদা হয়, তাহলে বেপরদা কি জায়েজ হইছে? হ্যাঁ, জায়েজ হইছে? তাহলে সে কি বুঝাইলো? আমি বড় মৌলবী, তোমাদের সবার বড় মৌলবী হইয়া বেপরদা হইলাম, তাহলে এটা এখন জায়েজ। তোমরা ছোট, আমার ছাত্র, তোমরা কি করবা তাহলে? বুঝেন নাই কথাটা? তাহলে এই সমস্ত মৌলবী দিয়ে কি হলো? মরলো, মরার পরে আমি লাশটা দেখার অনেক কোশিশ করলাম, এমন ফ্রিজের ভিতরে ঢুকাইলো, ফ্রিজের গাড়িতে, যে পচা গুল্লা যেতেছে, পচা গুল্লা যেতেছে, পানি পড়তেছে। এরা তাড়াতাড়ি করে বরফের মধ্যে ঢুকাইয়া নিয়ে গেল। আমি তার চেহারাটা দেখতে চেষ্টা করেও পারলাম না দেখতে। তো তুমি যদি আল্লাহ পাকের ওলি হও, হক্কান রব্বানি আলম হয়, তোমার লাশ পৌঁছবে কেন? তোমার ফ্রিজের গাড়িতে ঢুকাইতে হবে কেন? আমার হুজুর কিবলার আদনা মুরিদ একজন হাতিমুরা, খাগড়াছড়ি হাতিমুরা, ওখানে ইন্তেকাল করছে। তার 6.5 বছর পরে পাহাড়ে, তো পাহাড়ি এলাকা, তো বৃষ্টিতে কবরটি একটু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে কবরটা আবার ঠিক করতে হয়েছে। ঠিক করতে গিয়ে যখন বাসটা সরাইছে, তখন দেখে 6.5 বছর পরেও এই লাশটা যেমন ছিল তেমনই আছে। আর লাশটা শুধু না, লাশের সাথে যে কাপড়টা ছিল, কাপড়টাও মাটিতে খাইতে পারে নাই। হ্যাঁ, ওই লাশের সম্মানার্থে কাপড়টাও খাইতে পারে নাই। তাহলে একজন পীর সাহেব শায়েখ, ওনার মুরিদ যদি, আদনা মুরিদ যদি 6.5 বছর পরেও কবরে খাইতে না পারে, আর তুমি মরার সাথে সাথে কবর দেওয়ার আগেই তোমার লাশ পৌঁছে যায়, তাহলে তুমি কোন দরজার? এটা কি দুনিয়ার মানুষ বোঝে না? কি বোঝে না? আকল নাই, দেমাগ নাই, বুঝেন না কথা? তাহলে ওনাকে পাঠাইছে, ওনার কাছে গেলে আমাদের উপকার না অপকার? হ্যাঁ, উপকার না অপকার? ইমান যদি বাঁচাইতে হয় তাহলে কি করতে হবে? বড় মাওলানা হইতে হবে নাকি? বড় মাওলানা হলে ইমান বাঁচবে? বড় মাওলানা ছিল হযরত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই। এত বড় মাওলানা, না দেখা 2 বছরে তাফসিরে কবির লেখছে। তফসির বড় 30 খণ্ড। কত খণ্ড? 30 খণ্ড তাফসিরে কবির, সবচেয়ে বড় তাফসির লেখছে না দেখা। ওনার শায়েখ নাজিবউদ্দিন কুবরা রহমত, উনি বলছে যে তোমার ইলমে শরীয়ত এত বেশি, তুমি একটু ইলমে শরীয়ত কমায় আসো, তোমার ইলমে মারিফত দেওয়ার জায়গা নাই। তোকে কি করবো হুজুর? তো তুমি লেখাপড়া করবা না, লেখাপড়া না করে চুপচাপ বসে থাকো। তো সে চুপচাপ বসে রয়েছে। তো চুপচাপ বসে থাকে কি করবো? বসে থেকে আচ্ছা পড়ালেখা করবো না, তাহলে আমি বসে বসে লিখছি। না দেখা সে লেখছে, সেই লেখাটা কি হয়েছে? তফসিরে কবির হয়েছে। বড় এত বড় মাওলানা মৌলবী না দেখে লেখছে, বুঝেন নাই? এখন তো যারা লেখে তারা কিতাব দেখে দেখে একটা নকল করে লেখে, আর সে না দেখে লেখছে। এত বড় মাওলানা, সে জানে ইমান হারা করবে, ইমান মৃত্যুর সময়। সেই জন্য সে শায়েখের কাছে বায়াত হয়েছে। হুজুর, উনি তখন তার ইলমে শরীয়তটা কমাইতেছিল, ফালাসাফা, তখন কটকট আওয়াজ হইতেছে সিনার মধ্যে। হুজুর কি ছিল আওয়াজ? হুজুর তোমার ইলমে শরীয়তটা আমি কমাইতেছি, মানে মারিফত দিব। বলে না হুজুর, আমার ফালাসাফা ইনতে মান থাকে, এটা আমার ফখর, ফখরুদ্দিনের ফখর। এটা না থাকলে আমি সমস্ত জায়গায় বসা যায়, সবাই আমাকে বড় মাওলানা জানে, আমার ফখর থাকবে না। আমি হুজুর বায়াত হয়েছি আপনার কাছে, এটা যথেষ্ট, আপনি আমার খেয়াল রাখেন, এই ইমান নিয়ে যাইতে পারি। হ্যাঁ, এই বলে চলে গেল। চলে যাওয়ার সময় ওই ব্যক্তি যখন মারা যাচ্ছে, তখন সেদিন ইবলিস আসবে আমার ইমান নিতে। তো 1000 দলিল রেডি করছে। কত দলিল? 1000 দলিল। ইবলিস এসে বলতেছে আল্লাহ এক না, আল্লাহ পাক দুই। ও বলতেছে না, এই দলিল দিয়ে আল্লাহ পাক এক। এমনি এমনি ওরা 1000 দলিল সব খণ্ডন করছে। এখন যে 1000 দলিল শেষ, বেঈমান হইয়া মারা যাবে, এই মুহূর্তে হযরত নাজিবউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি উনি ওযু করতেছিলেন, পানি দিয়া ওযু করতেছিলেন। ওযুর সময় উনি ওনার কাশফের দ্বারা দেখলেন যে ওনার এই মুরিদটা একবার আইছিল, এই মুরিদটা বেঈমান হইয়া মারা যাচ্ছে। তখন উনি ওযুর সময় এই ওযুর পানি ছিটা দিয়ে বললেন, 200 মাইল দূর, প্রায় 200 মাইল। কত দূর? প্রায় 200 মাইল দূর। এই দূর থেকে বললেন, হে ফখরুদ্দিন, তুমি বলো বিনা দলিলে আল্লাহ পাক এক, তুমি ইবলিস যেতে পারবা না। তর্ক কইরা ইবলিস দলিল দিয়ে পারবা না, দলিল বাদ দাও, তুমি বলো কোনো দলিল নেই, বিনা দলিলে আল্লাহ পাক এক। দলিল তখন সে বিনা দলিলে আল্লাহ পাক এক বইলা, এই যে এক আল্লাহ পাকের ইমানটা নিয়ে গেল। তাহলে ইমানটা
বাঁচাইলো কে? বড় মাওলানা বাঁচাইছিল তার ইমান, না তার শায়েখ ওলি আল্লাহ বাঁচাইছিল? ভালো করে বুঝা কন, কে বাঁচাইলো? বড় মাওলানা ইমান বাঁচান যায়? বড় মাওলানা ইবলিস ছিল, সমস্ত ফেরেশতা আলাইহিস সালামের সকলের শিক্ষক মুআল্লিম ছিল, কিন্তু তার ইমানকে সে বাঁচাইতে পারে নাই, নবীজিকে সম্মান করতে পারে নাই। শায়েখ, তার কোনো শায়েখ নাই, ওস্তাদ নাই, তার কোনো পীর নাই। হ্যাঁ, ইবলিসের কোনো পীর আছে নাম জানেন? কেউ শায়েখ নাই। কিন্তু হযরত ফখরুদ্দীন রাজি ওনার শায়েখ ছিল নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ। আল্লাহ পাক দেখলে আমার ওলির কত ক্ষমতা, 200 মাইল দূরের থেকে ওলি ওযু করতে নিলেও দেখে যে বেঈমান হয়ে মারা যাচ্ছে, সে ইমানটা হেফাজত করলো। তাহলে আপনার আমার ইমান হেফাজত করবেন না? কামের শায়েখ হকের রব্বানি ওলি আল্লাহ হলে হেফাজত করবেন না? আমরা কি বুঝতে পারছি কথাটা? কি বুঝতে পারছি ভাই ভালো মতো? হ্যাঁ, জ্ঞানে ধরে না? তাহলে ওলি আল্লাহর দ্বারা কি হয় এটা যদি না বুঝেন, তাহলে আল্লাহ পাক কোরআন শরীফে একটা ওলি আল্লাহর ঘটনা বলছেন, সূরা কাহাফ 16 পারা। একটা কুকুর ছিল কিতমির, কুকুরটার নাম কি? কিতমির। এই কুকুরটা ওই 7 জন ওলি আল্লাহর মহব্বতে ওই দেশ থেকে তাদের সাথে গিয়েছিল, একটা গুহার মধ্যে বসেছিল, আর তারা গুহার মধ্যে ঘুমাইছিল। এই কুকুরটা বৈশা তাদেরকে খেদমতে পাহারা দিছে। আল্লাহ বলল, ওলি আল্লাহদের কি শান জানো? এই কুকুরটা ওই ওলি আল্লাহর মহব্বতে খেদমতে থাকার কারণে আমি আল্লাহ পাক কুকুরটাকে কুকুর হওয়ার পরেও তাকে মানুষের সুরত দিয়ে জান্নাতে দিব। আমি এটা বুঝাই দিলাম ওলি আল্লাহর শানটা কি। ওলি আল্লাহর শান হলো তাদের সাথে কুকুর থাকলেও জান্নাতি হয়, আর ইবলিসের মার্কা মৌলবীর সাথে থাকলে ওই আহমক শফি হইলো পৈচ্চে গুল্লা মারা বেঈমান হয়ে মারা যায়। বুঝেন নাই কথাটা? আমার কথা বুঝে আসতেছে? তাহলে আউলিয়া কেরাম কি আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? আল্লাহ পাক পাঠান কি আমাদের উম্মতকে হেদায়েতের জন্য না? হ্যাঁ, তাহলে ওনার কাছে যাব না? ওনার কাছে গেলে কি আমাদের লস হবে না লাভ হবে? লাভ হবে। এটা বুঝি আমরা। তাহলে মানুষ বুঝলে তো লাভের জিনিসের কাছে লাভ চায়, তা আপনারা যাইতে চান না? আবার দেখেন, এটা গেল মৃত্যুর সময় ইমান হেফাজত। এখন দেখেন কবরের কি অবস্থা। একটা ঘটনা বলি অল্প সময়ের মধ্যে। হযরত খাজা ওসমান হারুন রহমতুল্লাহ, নাম শুনছেন না? কার শায়েখ? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, ওনার উস্তাদ, ওনার শায়েখ বা ওনার পীর সাহেব হলো খাজা ওসমান হারুনি। তো ওনার এক মুরিদ ইন্তেকাল করছে। তো খাজা সাহেব তখন কামালিয়াত হাসিল করে ফেলছে, ওনার কামালিয়াত হাসিল হয়ে গেছে। উনি চিন্তা করলেন, আমার পীর ভাই ইন্তেকাল করলো, আমি মোরাকাবা করে যাই। মোরাকাবা করে খেয়াল করতেছে কবরের কি অবস্থা। কবরের মধ্যে দেখতেছে যে ওনার পীর সাহেব একদিক দিয়ে ঢুকতেছে, আর এক দিক দিয়ে মুনকার নকির ফেরেশতা ঢুকতেছে। তো ওনার পীর সাহেব মুনকার নকির ফেরেশতাকে বলতেছে, আমার এই মুরিদের সওয়াল জবাব করা যাবে না। ওনারা বলতেছে, না, এটা তো আমাদের ডিউটি, আল্লাহ পাক আমাদের দায়িত্ব দিচ্ছে ফেরেশতা, আমরা এই ডিউটি সবসময় পালন করি, এই যে থাকে তার প্রশ্ন জবাব আমাদের করতে হয়। বলে, না, করা যাবে না। কেন? যে উনি আমার মুরিদ, এই জন্য করা যাবে না। ওনার তো ত্রুটি আছে, আমলে ত্রুটি আছে অনেক, না, তারপরেও করা যাবে না। এখন ওনারা বলতেছে, আল্লাহ পাক আপনি আমাদের দায়িত্ব দিয়েছেন প্রশ্ন জবাব করা, উনি তো করতে দেয় না আমাদেরকে। উনি তো ওনার মুরিদ বলতেছে প্রশ্ন করতে দেন, আমরা কি করব? আপনার ডিউটি কি পালন করব না চলে আসবো? আল্লাহ বলেন, আপনারা চলে আসেন। আমার এই বন্ধু, আমার অলির এত শান, ওনার মহব্বতে এই ব্যক্তি ছিল মুরিদ, এই কুকুর হলে যদি জান্নাতে যায়, এই ব্যক্তির কোনো প্রশ্ন লাগবে না, এই ব্যক্তিকে আমি জান্নাত দিয়ে দিই, আপনার সুয়াল জবাব দরকার নাই। খাজা ওসমান হারুন রহমতুল্লাহ এই ঘটনা হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি এই ঘটনা আবার কিতাবে লিখলেন, আমি এটা দেখলাম। তাহলে কবরের মধ্যে কে বাঁচাইলো? বুঝা বলেন, শায়েখ বাঁচাইছে? আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন কবরে গিয়ে আমার সোয়াল জবাব দিতে পারবে? তারটাই তো দিতে পারবে না। কি বলেন? তাহলে আমার কবরের উপকার কে আসে? আমার শায়েখ। মুখ দিয়ে বলেন না, বুঝা বলেন, ভালো করে অন্তরে ধারণ করতে হবে কিন্তু। হ্যাঁ, বুঝা বলতে হবে। কবরে কে উপকারে আসে? শায়েখ। মৃত্যুর সময় ইমানটাকে হেফাজত করে শায়েখ। আবার বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি গাউসুল আজম, বড় সাহায্যকারী। আমার কোন মুরিদ পৃথিবীর আর এক প্রান্তে যদি লুঙ্গি খুলে যায়, আমাকে সাহায্য দিলে আমি তার লুঙ্গিটা। গাউসুল আজম বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি কি বলছেন না? ওনার মুরিদের যদি পৃথিবীর আর এক প্রান্তে উপকার করতে পারে, তাহলে আমার শায়েখ কি আমার উপকার করতে পারে না? কি পারে না? আপনাদের বুঝে আসে না, তো কেমনি করবে? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি সহজ হওয়ার জন্য। আপনারা ঘুমের মধ্যে কেউ স্বপ্ন দেখছেন? দেখছেন? স্বপ্নের মধ্যে কি হাত দিয়ে ধরছেন, চলছেন, বলছেন, খাইছেন, পড়ছেন, অথবা উঠছেন, হয়েছে না ওরকম? আচ্ছা, তখন কি আপনার চোখ খোলা ছিল? ঘুমে আছেন না, চোখ বন্ধ না? হাত পা তখন চলতো? সব শুয়ে আছি, বন্ধ আছে না? তো চললেন কেমনে? হাইটে গেলেন কত জায়গায়?
কথা বললেন কি দিয়ে কথা বললেন, দেখলেন কি দিয়ে, চোখ তো বন্ধ, কথা কইলেন মুখ তো বন্ধ। আবার যাকে দেখছেন সে কি জানে আপনি তাকে স্বপ্নে দেখছেন, তার সাথে কথা কইছেন? কি ভাই, সে কি জানে? জানে না। তাহলে বোঝা গেল কি, দেখার জন্য এই জাহির চোখে লাগে না, ধরার জন্য, চলার জন্য, বলার জন্য, উড়ার জন্য এই চোখ, হাত পা, কান কিছু। তাহলে এইটা যদি সাধারণ মানুষের স্বপ্নে হয়, আল্লাহ পাক যাদেরকে ওলি বানাইছে তাদের সম্পর্কে আল্লাহ পাক নবীজি সম্পর্কে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার অন্তরকে প্রসারিত করে দেই নাই? কত প্রসারিত করেছি আমি। ওমর আপনার অন্তরকে এমন প্রসারিত করেছে, স্কুল, কায়নাত, সৃষ্টি জগৎ সব আপনার চোখের সামনে। দুনিয়াবি মানুষকে আমি অল্প জ্ঞান দিছি, অল্প জ্ঞান দিয়ে মানুষ স্যাটেলাইট বানায়া সারা পৃথিবী সব এক জায়গায় বসে দেখে, অল্প জ্ঞানের সব এক জায়গায় বসে দেখে। আবার তারা মোবাইল বানায়া মোবাইলের মাধ্যমে সারা পৃথিবীতে কথা বলে, এক জায়গা থেকে আরেক জায়গায় হুবহু কণ্ঠ যায়, হুবহু তার ছবিটা সহ আসে, এক জায়গায় বসে সব দেখে না। এটা যদি মানুষের জ্ঞানে হয়, আমি আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিছি, আমি আল্লাহ পাক আমাদেরকে, আমার ওলিদেরকে আমি সমস্ত ইলম আমি দিছি, তাহলে আমার ওলিগণ কি দেখে? আমি আল্লাহ পাক, আমার দেখতে কোনো চোখ, পা, হাত, নাক, কান লাগে না। আমার ওলিদেরও দেখতে কোনো চোখ, হাত, পা, নাক, কান লাগে না। তারা 200 মাইল দূরে থেকে অজু করলেও দেখতে পারে ওনার মুরিদ বিমান হয়ে মারা যাচ্ছে। উনি দুনিয়ার জমিয়ে থাকলে কবরে দেখতে পারে ওনার মুরিদ ওই ফেরেশতাদের প্রশ্ন উত্তরের সম্মুখীন হচ্ছে, আমি তাড়াতাড়ি যাই তার প্রশ্ন উত্তরটা দিয়ে দিই। বুঝেন নাই কথাটা? এটা কুদ্দুতি ব্যাপার, বোঝা যায়। ফোনে কথা কয় একজন, কোথায় শুনে কি কইতেছে সে ছাড়া আর এছাড়া পাশের লোক জানে? বুঝে না। ঘুমে স্বপ্নে দেখতেছে তার পাশে আরেকজন শুয়ে আছে, সে তো টের পায় না সে কি দেখতেছে, টের পায়? ওলি আল্লাহগণ কি দেখে? আপনি আমি পাশে বসে থাকলে আমরা টের, আমি বুঝাইতে পারি নাই। সহজ করতে চাইছিলাম বুঝার জন্য, কি সহজে বুঝে আসে নাই? ওলি আল্লাহগণ দেখেন, এটা বিশ্বাস করেন? বিশ্বাস হয় তো ওলি আল্লাহগণ কার ক্ষমতায় ক্ষমতাবান? আল্লাহ পাকের ক্ষমতায় ক্ষমতাবান। ওলি আল্লাহগণের কাছে যাইতে হবে। আল্লাহ পাক বলতেছেন, মাল্লাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাদ মাতা মাইতাতাল জাহিলিয়া, যে আমার বর্তমান জামানার ইমামকে, মূল ব্যক্তিকে, আমি যাকে মূল নিয়ামত দিলাম ওই ব্যক্তিকে চিনল না, তার মৃত্যু হবে জাহিলিয়ার মতো। আবু জেহেল, আবু লাহাব নবীজির বংশের হয়েও, কুরাইশ বংশের হয়েও নবীজিকে চিনে নাই। এত বড় আলেম হওয়ার পরও আবু জেহেল, সে ভারত দেশের সবচেয়ে বড় জ্ঞানী ছিল, আবুল হেকাম তার নাম ছিল, জ্ঞানের পিতা, কিন্তু নবীজিকে চিনে নাই। আল্লাহ বললেন, এই জাহেলটা, এই জ্ঞানের পিতা থেকে আমি নাম দিলাম আবু জেহেল, মূর্খের পিতা। যে নবীজিকে চিনবে না, ওলি আল্লাহকে চিনবে না, নবীজির নায়েব ওয়ারিসকে চিনবে না, সে হবে জাহেল। সে হবে কি? জাহেল। তাহলে আপনারা কি জাহেল হবেন? এই জামানার ইমামকে চিনবেন না? এই জামানার ইমামকে, ঢাকা রাজারবাগ দরবার শরীফের মামদু মুশকিলা, উনি ইমাম না, এই জামানার মূল ব্যক্তি না, ওনাকে লক্ষ্য করে সমস্ত নিয়ামত দিচ্ছেন না আল্লাহ পাক। এই জন্য ওনার কাছে যাইতে হবে। ওনার কাছে গিয়া আমাদের বায়াত হয়ে জিকির ফিকির করে অন্তরকে পবিত্র করে, এই পবিত্র অন্তরে হেদায়েত আসবে। হেদায়েত কি নাপাক অন্তরে আসবে? যে অন্তরের মধ্যে হিংসা আছে, অহংকার আছে, গীবত আছে, তাকাব্বুর আছে, বরত্ব আছে, আমি বড়, আমি তোমারে মানি না, হ্যাঁ, হিংসা আছে, হ্যাঁ, লোভ আছে, লালসা আছে, ওই অন্তরে কি আল্লাহ পাকের হেদায়েত আসবে? হেদায়েত তো পবিত্র দামি জিনিস। কত দামি জানেন? কিতাবে লেখা হয়, কোরআন সে বলছে, আসমান জমিন ভর্তি স্বর্ণ দিলেও এই হেদায়েতের দাম হবে না। এত দামি, এত দামি জিনিস কেউ দেয়? নাপাক জায়গায় দিবে না। হেদায়েত পাইতে হলে কি লাগবে? অন্তরটা পাক পবিত্র করতে হবে। আর অন্তরটা পাক পবিত্র কারা করে? নবী রাসূলগণ। আর করে কারা এখন? নবী রাসূলের ওয়ারিস আউলিয়া কেরামগণ। সেই জন্যই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, উনি 53 বছর বয়স, ওনার যখন ওনার সব কিছু মুখস্থ, লক্ষ লক্ষ হাদিস শরীফ মুখস্থ, কোরআন শরীফ মুখস্থ, সব সারা পৃথিবীতে উনি মশহুর হয়ে গেছে, বিখ্যাত হয়ে গেছে, বড় ইমাম। এরপরে উনি বলতেছেন যে লাউলা সানাতান লাহালাকা আবু নুমান, আমি নুমান ইবনে আবু হানিফা রাহমাতুল্লাহ 2 বছর না পাইলে, এত বড় মাওলানা হওয়ার পর, এত বিখ্যাত ইমাম হওয়ার পরও আমি ধ্বংস হয়ে গেছিলাম। কোন 2 বছর? আমি 2 বছর ইমাম বাকর আলাইহিস সালাম, এরপর ইমাম জাফর সাহেব, দুইজনের কাছে বায়াত হয়ে 2 বছরে ইলমে তাসাউফ, ইলমে হাকিকি, ইলম যেটা ইলমে মারিফাত অর্জন করার পরে আমার অন্তরটা পরিষ্কার হলো। তখন আমি বুঝলাম যে এইটা না হলে তো এই দুনিয়াবি জাহির ইলম দিয়ে আমি ধ্বংস হয়ে গেছিলাম। তাহলে সে যদি ধ্বংস হয়ে যায়, বায়াত না হইলে আপনি আমি ধ্বংস হব না নাকি? কি ধ্বংস হব না? বুঝা বলেন, বুঝা বলেন। আমি বুঝার জন্য, সহজ করার জন্য বলতেছি উদাহরণগুলো। বুঝে আসছে আমরা ধ্বংস হব না? কি ধ্বংস হব? এই জন্য আমাদের ওখানে যাইতে হবে, বায়াত হইতে হবে। বায়াত না হইলে আপনি ইবাদত বন্দি করবেন ঠিকই, নামাজে দাঁড়ায় থাকবেন, দেহটা দাঁড়াবে, কিন্তু মনটা হাটে মাঠে বাজারে বন্দরে ইবলিস লয়ে দৌড়াইব।
ইবলিস খালি ঘুরাইবো। ইবলিস ওখানে বসা আছে, ড্রাইভার। ইবলিস হলো ড্রাইভার। এটা কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। আর শয়তান জাসিমুন আলা কলবি বনি আদম, প্রত্যেক আদম সন্তানের কলবের উপর শয়তান বসা থাকে, ওই ড্রাইভারের জায়গায় বসা থাকে শয়তান। ওয়াইজা যাকারাল্লাহ, জিকির হইলে খনাসা শয়তান ভেগে যায়। ওয়াইজা গফালা ফাওয়াসওয়াসা, আর জিকির যে গাবর হইলি ওয়াসওয়াসা দেয়। তাহলে আপনার ড্রাইভার যদি শয়তান হয়, এই জন্য কিতাবে একটা লেখে যে মাল্লাইসা লাহু শাইখুন ফাহুয়া শাইতানু শাইখুন, যার শায়েখ নাই, যার উস্তাদ নাই, তার উস্তাদ হচ্ছে ইবলিস, শয়তান। বুঝছেন, শয়তান তারে চালায়। শয়তান তাকে বলে, তুই নামাজে খারাইছিস, কি হয়েছি? আমি যে 6 লক্ষ বছর পড়লাম, তাতে কোনো কাম হইলো না, তুই 60 বছর পড়বি, তাতে কি হবে? আর ড্রাইভার তো আমি, তোর ড্রাইভার তো আমি। তুই দাঁড়াবি নামাজে তোর বডি, আর আমি তোর মন লইয়া যাবো হাটে মাঠে বাজারে বন্দরে ইসের মধ্যে। তোর নামাজ কবুল হবে? আমি তোর সাথে ভালো নামাজ আমি পড়ছিলাম। আমার নাম আসলে প্রথম আসমানে আবেদ, দ্বিতীয় আসমানে আমার নাম ছিল জাহেদ, তৃতীয় আসমানে আমার নাম ছিল আরেফ, সপ্তম আসমানে আমার নাম ছিল আজাজিল। এত বড় মর্যাদা ছিল আমার। আমি বেহেশতে গেছি, আমি দোজক দেখছি, আমি ফেরেশতাকে শিক্ষক আছিলাম। তাহলে আমারটাই কবুল হয়েছে না, আর তোরটা কি? আমি ড্রাইভার, তোরটা কবুল হইব? তুই নামাজ পড়বি তো হবে কি? তো আল্লাহ পাক সেইটাই কইছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম মুসল্লির জন্য। কোন মুসল্লি? 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, আল্লাহ পাক বলে, যেই নামাজি নামাজের মধ্যে দাঁড়ায় থাকে, মনোযোগ নাই, তার গাফলতি, তার মন আরেক জায়গায়, দেহ আরেক জায়গায়, দুই জায়গায়, তো এই নামাজ পড়ে সে জাহান্নামে যাবে। আল্লাযীনাহুম ইউরাউন, আর যারা নামাজ পড়ে ইউরাউন, রিয়া, গায়রুল্লাহ, লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য, বলে এরা এই নামাজ পড়ে জাহান্নামে যাবে। কত পড়বি পর, অসুবিধা কি? আমি তো 6 লক্ষ বছর পড়ছি, তুই 60 বছর পড়বি, হবেটা কি? হ্যাঁ, ড্রাইভার তো আমি, তোর মনের ড্রাইভার তো আমি। বুঝেন নাই কথাটা? এই জন্য কোরআন হাদিস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি বুঝাতে চাচ্ছি যে এই নামাজ কালাম ইবাদত বন্দেগী সব শুদ্ধ হবে কখন? যখন আমার অন্তরটা পবিত্র হবে। আর পবিত্র কারা করে? আল্লাহ পাক কোরআনে বলছে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, জিন জাতি সকলকে বলছি, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এমন একজন ওয়াজ করেনেওয়ালা, মাউইযাতুন, ওয়াজ করে নসিহত করেনেওয়ালা ব্যক্তিকে পাঠাইছে, আমার নবীজিকে। ওনার ওয়াজ শুনলে, নসিহত শুনলে কি হবে? ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, তোমাদের সদর অন্তরগুলি শিফা, আরোগ্য লাভ করবে। তোমাদের অন্তরতে ব্যাধি আছে, অন্তরত তাকাব্বুরি আছে, অহংকার আছে, বরত্ব আছে, গীবত আছে, পরনিন্দা আছে, লোভ আছে, লালসা আছে, এগুলো ভরপুর। এগুলো দূর করবে কে? এগুলো দূর করবে ওলি আল্লাহ। আমার নবী, এখন নবী থাকবে না, আমার নবী যে নায়েবে রসুল, উনি তোমার অন্তরটা পবিত্র করবে। শিফা, ওয়া শিফাউ লিমা ফিস সুদূর। ওই তাহলে শিফা কোথায় আছে? আল্লাহ পাক কোন হিসেবে কি বললো? শিফা কোথায়? ওলি আল্লাহর কাছে। ওহুদাও, যখন শিফা আরোগ্য লাভ করে পবিত্র, ওহুদাও, তখন উনি হেদায়েত দিবে। ওনার কাছে আমি হেদায়েতটা রাখছি, উনি তোমাকে হেদায়েত দিবে। ও রহমাতুল লিল মুমিনিন, আর যখন তুমি হেদায়েত লাভ করবা, রহমাতুল লিল মুমিনিন, মুমিন হবা, তোমার জন্য আমার রহমত সব অবারিতভাবে তোমার উপর বর্ষণ হতে থাকবে। বোঝা গেছে কথাটা? তাহলে ওনার কাছে যাইতে হবে। আল্লাহ পাক পরীক্ষা করতেন। কি পরীক্ষা করবেন? আহসান আমল কান, সুন্নতের আমল কান। আহসান আমল করলে আপনি হবেন কি? মুহসিন। যে আহসান আমল করবে, উত্তম আমল করবে, সে হবে কি? মুহসিন। আর আল্লাহকে বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে মুহসিন হয়ে গেল, আমার নবীজির আহসান সুন্নত আমল করে, ওই ব্যক্তির নিকটবর্তী আমার সমস্ত রহমত। এছাড়া রহমত পাবে না। যত নামাজ কালাম যাই পড়ুন, নবীজির সুন্নত মোতাবেক হবে না, ওইটা আল্লাহ পাক কবুল করবেন না। তাহলে এই নিয়ামত কে দিলেন আমাদেরকে? সুন্নতের হাকিকি নিয়ামত, সিরাতুল মুস্তাকিম পথ কে দিলেন? রাজারবাগের মামুন। কি উনি দিচ্ছেন না? ওনার কাছে যাবো না সবাই? হ্যাঁ, কারো কোনো দ্বিমত আছে? সবাই যাব।